বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। তিনি ফুটবলারদের আচরণ নিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, ফুটবলারদের ব্যবহার খুবই খারাপ। তারা মিথ্যা বলে দেশের ক্রিকেট মাঠ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। 2 দিনের বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে দেয়া এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সমালোচনার ঝড় তুলেছে ফুটবল অঙ্গনে। আসিফ আকবর বলেন, ফুটবলারদের জন্য সারা দেশে খেলা হচ্ছে না। প্রত্যেক জেলায় স্টেডিয়াম দখল করে রেখেছে তারা। তাদের আচরণও খারাপ। আমরা তো মারামারি করতে চাই না, কিন্তু প্রয়োজন হলে করব। ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমরা বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করব বাফুফের সঙ্গে বসে সমাধান করতে। তার এই বক্তব্য ক্রীড়াঙ্গনের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তবে সমালোচকরা বলছেন, ভদ্রলোকের খেলা ক্রিকেটেও তো মিথ্যার আশ্রয় নেওয়া হয়। যেমন এলবিডব্লিউ না হলেও আবেদন করা, ক্যাচ না ধরেও আউট দাবি করা, রান আউট না হয়েও আউট যাওয়া, এসব ঘটনাও কম দেখা যায় না। খেলাধুলার মাঠে প্রতিটি খেলারই জয়ের জন্য লড়ে, তাই ফুটবলারদের আচরণ নিয়ে এমন মন্তব্য অন্যায়। আসিফের বক্তব্যে ইঙ্গিত ছিল, থ্রো একজন খেলোয়াড়ের গায়ে লেগে গেলে অন্যজন সেটিকে মিথ্যা দাবি করে নিজের বল তুলে নেয়। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, খেলায় এমন ত্রুটি বা কৌশল কেবল ফুটবলে নয়, ক্রিকেটেও বিদ্যমান। এদিকে আসিফের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় দলের ফুটবলার শাকিল আহাদ তপু। তিনি বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এমন মন্তব্য অগ্রহণযোগ্য। ক্রিকেট, ফুটবল, হকি সব খেলাই আমাদের। কোনো খেলাকে ছোট করে দেখার অধিকার কারো নেই। আসিফ আকবরের এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত খেলার মাঠ নেই বলেই ফুটবল আর ক্রিকেটের মধ্যে মাঠ ব্যবহারে সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু বিসিবি কি নতুন মাঠ তৈরিতে কোনো পদক্ষেপ নিয়েছে? ১৩০০ কোটি টাকা থাকার কথা বললেই হবে না, টাকাটা কাজে লাগাতে হবে। তবু প্রস্তাব দেন, সরকার, বিসিবি এবং বাফুফে মিলে এমন স্টেডিয়াম তৈরি করা উচিত যেখানে একসাথে ফুটবল, ক্রিকেট দুটোই খেলা যাবে। আমরা দেশের ফুটবল যেমন ভালোবাসি, তেমনি ক্রিকেটও ভালোবাসি, কারণ দেশটা আমাদের, দলগুলোও আমাদের। ফুটবল এবং ক্রিকেটের দ্বন্দ্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই মন্তব্য এখন বিভক্ত ক্রীড়াঙ্গন। অনেকেই মনে করেন, পরস্পরকে দোষারোপের বদলে একসঙ্গে কাজ করলেই দেশের খেলাধুলার উন্নতি সম্ভব। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ক্রিকেট ও ফুটবল কি দেশের প্রতিদ্বন্দ্বী, নাকি সমানভাবে প্রয়োজনীয় দুটি খেলা?